সুনামগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির আধুনিক ভবন। ৩৬ কোটি টাকা ব্যয়ে ভবনটির নির্মাণ কাজ গেল বছর শেষ হলেও শুরু হয়নি শিক্ষা কার্যক্রম। এতে জেলার তরুণ শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে হতাশা। স্বাস্থ্য প্রকৌশলী জানান, দ্রুত ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। সহকর্মী শাবাজ উদ্দিন মান্নার পাঠানো তথ্য ও ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। সুনামগঞ্জ জেলা শহরের কেন্দ্রস্থলে দাঁড়িয়ে থাকা দৃষ্টিনন্দন ভবন ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি। ৩৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবনটি মানুষের জন্য হয়ে উঠেছিল আশার আলো। ২০১৯ সালে কাজ শুরু হয়ে ২০২৪ সালে শেষ হলেও এখনো শুরু হয়নি কোনো শিক্ষা কার্যক্রম। নেই কোনো শিক্ষক, নেই শিক্ষার্থী, শুধু ফাঁকা ভবনই সাক্ষী দিচ্ছে প্রশাসনিক জটিলতার। যদি এই প্রতিষ্ঠানটি অতি দ্রুত চালু হয় তাহলে আমরা মনে করি স্বাস্থ্যক্ষেত্রে সুনামগঞ্জবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন সাধিত হবে। সরকারি অর্থে নির্মিত এই ভবনটি বছরের পর বছর অব্যবহৃত থাকায় নষ্ট হচ্ছে কাঠামো, ক্ষতিগ্রস্ত হচ্ছে যন্ত্রপাতিও। সুশীল সমাজের দাবি, প্রতিষ্ঠানটি চালু হলে শিক্ষার্থীরা মেডিকেল ও স্বাস্থ্য খাতে শিক্ষা গ্রহণের সুযোগ পেত। এই প্রতিষ্ঠানটি চালু হয় তাহলে আমাদের হাওর অঞ্চলের যেসব ছেলেমেয়েরা এখান থেকে বঞ্চিত হচ্ছেন, সেই বঞ্চিত থেকে তারা রক্ষা পাবেন। আমরা সুনামগঞ্জবাসীর দুর্ভাগ্য যে এমনি নরমালি আমরা বড় বড় প্রতিষ্ঠান পাই না, আর যেটা পাই এটাও আমরা অবহেলার কারণে এবং আমরা যে এই সংশ্লিষ্ট যারা আছেন এরার অবহেলার কারণে এগুলা পতিত থাকে। আমরা দাবি রাখি সরকার গুরুত্ব দিয়ে লোকবল নিয়োগের পর এটি যেন চালু করে। সুনামগঞ্জবাসীর প্রত্যাশা, দীর্ঘদিন অব্যবহৃত পড়ে থাকা এই প্রতিষ্ঠানটি দ্রুত চালু করে হাওর অঞ্চলের স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থানের নতুন দুয়ার খুলে দিবে সরকার। আমাদের চাওয়া যত দ্রুত সম্ভব এইটাকে যেন হস্তান্তর নেওয়া হয় এবং এইটা চালু হলে সুনামগঞ্জের যেহেতু এটা পিছিয়ে পড়া জনগোষ্ঠী এখানে, এরা আশা করি যে ভালো সুফল পাবে।